নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে চিকেন চটপটার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটাকে বলতে পারো চিকেন চটপটা বা একটু ভিন্ন স্বাদে চিকেন কষা। এটা আমি কিভাবে বানাচ্ছি চলো আজ তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর আদা রসুনের পেস্টটা প্রথমে দিয়ে নিলাম। তারপরে এর মধ্যে হাফ লেবুর রস দিয়ে নেব আর কিছু ধনেপাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে নেব। তারপরে চিকেনটাকে আমি খুব ভালো মতো একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। যদি রান্না ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর প্লিজ আমায় সাপোর্ট করো। তোমাদের একটা সাপোর্ট আমার সত্যি অনেক উপকার করবে, তাই অনুরোধ রইল প্রত্যেককে আমায় সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো। ব্যাস, চিকেনটাকে আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। 1 ঘন্টা মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে নিয়েছি। এরপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে সমস্ত চিকেনগুলোকে দিয়ে নেব। চিকেনগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ। হাই ফ্লেমে চিকেনটা আমি ভেজে নেব কিছুক্ষণ। তারপরে এর মধ্যে আমি ক্যাপসিকাম আর হাফ পেঁয়াজ কুচি দিয়ে নেব। ক্যাপসিকামটাও আমি এখানে হাফ দেব। দিয়ে মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে চিকেনটাকে আমি খুব ভালো মতো ভেজে নেব। ক্যাপসিকামটা আমি দিয়ে নিলাম, এবার পেঁয়াজটাও আমি দিয়ে নিলাম। এবার আমি চিকেনটাকে খুব ভালো মতো কিছুক্ষণ ভেজে নেব। চিকেনের জলটা যখন দেখব মরে মরে আসছে, সেই সময় যখন দেখব চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, আর একটু চিকেনটা কালার ধরে নিয়েছে, সেই সময় আমি চিকেনটাকে নামিয়ে নেব। তো চিকেনটা আমি দেখো তেল ছেড়ে দিয়েছি, এবার চিকেনটাকে আমি নামিয়ে নিলাম। চিকেনটাকে আমি নামিয়ে যখন নেব, আর ওই কড়ার যে তেলটা ছিল আমি আলাদা পাত্রে ঢেলে নিয়ে আমি কড়াটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নেব। কারণ কড়া যদি আমি পরিষ্কার না করি তাহলে কিন্তু চিকেনটা রান্না করার সময় ধরে যাবে তলায়, তো সেটা খুব একটা ভালো লাগবে না। এই সময় আমি এবার ওই তেলটাকে কিন্তু আমি দিয়ে নিয়েছি আর সামান্য একটু তেল দেব। প্রয়োজন কিন্তু যদি মনে হয় সে তেল দিও আর একটু, আর যদি না মনে হয় দিও না, কারণ চিকেনটা অলরেডি আমাদের ভাজা আর 50 থেকে 60% মতো সিদ্ধ হয়েই আছে, তো প্রয়োজন পড়বে না। এরপর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কার ওই তেলেতে ফোড়ন দিয়ে নিলাম আর দুটো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে নিলাম। পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণ দিয়ে ঢেকে দিলাম। আমি এইভাবেই পেঁয়াজ ভেজে নিই যাতে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিলাম। ব্যাস, এই জিনিসগুলোকে আমি খুব ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়, তার জন্য একটুখানি কড়ার মধ্যে জল দিয়ে নেব। জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। ব্যাস, মশলাটা যখন একটু কষা কষা হয়ে যাবে, কাঁচা গন্ধ যখন চলে যাবে, সেই সময় আমি টমেটোর পেস্টটা দিয়ে নেব। আমি এখানে একটা টমেটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে নিলাম। টমেটো পেস্টটা দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস, একটু ভালো মতো টমেটোর যে মিক্সিতে যে টমেটো একটু লেগেছিলো সেই জলটাও আমি দিয়ে নিয়েছি। তারপরে ঢেকে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কষানোর পর কত সুন্দর এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। ব্যাস, মশলাটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে। এই সময় আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে নেব। চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে তারপরে খুব ভালো মতো মাংসের সাথে মশলাটাকে আমি মিশিয়ে নেব। ব্যাস, মেশানো হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে চিকেনটাকে আমি কষাতে থাকবো। একবারে কিন্তু জল দেবে না, তাহলে কিন্তু চিকেনের টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে চিকেনটাকে কষাতে থাকবে। ব্যাস, বেশ কিছুটা আমি জল দিয়ে নিলাম। এবার এই জলেই কিন্তু বাকি যে চিকেনটা আছে সিদ্ধ হবে, আর কিন্তু জলের প্রয়োজন পড়বে না। আমি পরিমাণ মতো এখানে একটু লবণ দিয়ে নিলাম। তারপরে চিকেনটাকে আমি এরপর ঢেকে রেখে কষিয়ে নেব। ব্যাস, চিকেনটাকে আমি এবার ঢেকে দেব।
বারবার আমি ঢাকা খুলে কিন্তু দেখে নেব যে চিকেনটা যেন তলায় আটকে না যায় আর ঝোলটা যেন পুরোপুরি মরে না যায়। আমি ভুল বলেছিলাম যে অল্প অল্প জল দিয়ে চিকেনটাকে সিদ্ধ করবে না, পরিমাণ মতো একটু কষে নেওয়ার পর চিকেনটায় পরিমাণ মতো জল দিয়ে নেবে, যতটা তোমরা গ্রেভি রাখবে সেই চিকেন অনুযায়ী সেই জলটা দিয়ে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ব্যাস, চিকেনটা আমার পুরোপুরি রেডি। গ্রেভি আমি যতটা রাখবো সেই অনুযায়ী জল দিয়ে রেখেছিলাম। চিকেন আমার কিন্তু পুরোপুরি রেডি। এই সময় আমি চিকেনের ওপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে নিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে, তাই তোমাদেরও আমি বলবো যে কিছু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে নিও। চিকেনটা আমার পুরোপুরি সিদ্ধ হয়েছে নাকি আমি সেটা দেখে নিলাম। এরপর আমি চিকেনটাতে আর একটু সামান্য জল দিয়ে নিয়েছি, কারণ আমার মনে হয়েছিল গ্রেভিটা অনেকটাই কম হবে। আমার হাজব্যান্ড দেখার পর বলেছিল যে গ্রেভিটা অনেকটাই কম হবে, তার জন্য আমি কিন্তু আবার একটু জল দিয়ে নিয়েছি। কিন্তু তোমরা আর দেবে না, তোমরা গ্রেভি অনুযায়ী জল মানে কতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা প্রথম থেকেই দিয়ে নেবে, তাতেও কিন্তু টেস্টটা খুব বেটার আসে। আমি এইভাবে রান্না করলে এই চিকেনটা খুব ভালো হয়। দেখো চিকেনটা আমার হয়ে গেছে। 5 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেকে রেখেছিলাম। চিকেন আমার পুরোপুরি রেডি। কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ব্যাস, দেখতে পাচ্ছ চিকেনটা কি সুন্দর কালার এসছে। এটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। তোমরা একবার এরকম বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই।